মানে এত পরিশ্রম হইতেছে বলার মতো নাই, বুঝছো? মানে কী করে যে বুঝাবো, এই দেখো, এই যে আমাদের আগে একটা করছি, এখন আর একটা ফিটিং করতেছি। মানে এটা উঠাইছি, এক সাইডে হোল্ডিং করছে, আমি ওই সাইড থেকে নেমে গেলাম, কারণ বেশিক্ষণ দাঁড়ায়ও থাকা যায় না। একটা একটা মনে করো একটা পাইপের উপরে কতক্ষণ। গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সকাল সকাল রেডি হয়ে বেড়ায় গেলাম, কারণ আজকে আমরা দুজন যাব ওই বড় সাইটে। তো চলো, বেশি আর কথা বলার টাইম নেই, কারণ আমার গাড়ি দাঁড়ায় আছে রাস্তায়। চলো চলে যাই। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। এইটাকে দেখলা কেমন? আরে এই দেখো, বয়সের আগে পাকলে যা হয়, ঠিক আছে? একে দেখো আর একে দেখো, এর ভিতর আর একটা জিনিস, ওই আমের অবস্থাতে যে আমার এই যে নাতির মতো, মানে বয়সের আগে পাইকে গেছে। বুঝলাম, ওই আমার এই যে আমার নাতি একই অবস্থা। এখন এই যে আমাদের এখানে কাজ করবো, আমাদের এই যে দুইজন, ধলু আর মলু, ঠিক আছে? আর আমরা দুজন যাবো সেই সাইডে। এখন বেজে গেছে 10টা। ও আসে নাই, আরেকজন ছিল না। চলো তাহলে যাই। চলে আসলাম আমরা আমাদের কাজের সাইটে। এই যে আগে কাজ করছিলাম, কি হচ্ছে এখানে, চলো। এই যে এখানে যে কাজ করছিলাম, এখন আমাদের কাজ হবে এই সাইটে। এই সাইডটাতে উপরে সিট লাগাবো, ওই যে মালগুলো যে বানাইছিলাম। মানে আমাদের সিট কম ছিল, ওই এখন আরও দুটো ফ্রেম আছে, ওটা সিট লাগাবো, তারপরে এটা উপরে উঠাবো। চলো তাহলে সিটটাকে লাগাই নি, তারপরে দেখাচ্ছি কীভাবে উঠাই, কীভাবে এটা উঠাবো, কীভাবে ফিটিং করবো। লোক দরকার, এই জায়গায় আজকে 4 জন, কিন্তু লোক তো 4 জন হয় নাই, 2 জন লোক আসছে, দেখা যাক কী করি। তো গাইস, এই চলতেছে আমাদের সিট। এই যে ফ্রেম, এটা টোটালটা সিট লাগাইতেছি। এইখানে লাগানো হচ্ছে, ওইখানে আর একটা আছে। তারপরে এটা আমাদের উপরে উঠাইতে হবে। কীভাবে এটা আজকে উঠাই সেটাও দেখাবো, কারণ এই জায়গায় আমাদের 4 জন লোকের কাজ আসছে, করতে হবে আমাদের 2 জনের, আমি আর এই যে আমাদের একজন। আরে মাল ফিটিং হবে ওইখান দিয়ে। চলো তাহলে সিটটা লাগাই, তারপর দেখাই দিচ্ছি কী করে উঠাই। মানে এত পরিশ্রম হইতেছে বলার মতো নাই, বুঝছো? মানে কী করে যে বুঝাবো, এই দেখো, এই যে আমাদের আগে একটা করছি, এখন আর একটা ফিটিং করতেছি। মানে এটা উঠাইছি, এক সাইডে হোল্ডিং করছে, আমি ওই সাইড থেকে নেমে গেলাম, কারণ বেশিক্ষণ দাঁড়ায়ও থাকা যায় না। একটা একটা মনে করো একটা পাইপের উপরে কতক্ষণ দাঁড়ায় থাকা যায়, পা ধোয়ার জন্য 1.5 ইঞ্চি জায়গা। মানে এত কষ্ট হইতেছে, মানে শরীরে ঘাম ধরে এখন কেমন হয়ে গেছে, যখন ধরে কিছু টানতেছি শক্তি খারাপ ছিল, শরীরে টাচ ধরে যেতেছে এমন লাগতেছে এখন। আর উপরে গরম অতিরিক্ত, সিটগুলো মানে টিনগুলো অতিরিক্ত হিট হয়ে গেছে। মানে খুব অসুবিধা হচ্ছে খুব। ওই যে চ্যাংরা দেখো কী করে দাঁড়ায় আছে। মানে এক একটার ভিতরে 6টা করে সিট আছে, তারপর হচ্ছে 3-3.5 লাখ করে পাইপ আছে, তাহলে ভাবো কতটুকু ওয়েট আছে। তারপর আবার এত দূর উঠাইতে হইতেছে রশি টেনে টেনে 2 জনেরই, আদার্স কোনো লোক নাই। এই জন্য সকালেই কইছিলাম যে আজকে 4 জনের কাজ, আমরা 2 জনে করতেছি। দেখা যাক, আর একটা মাল আছে, এটা ফিটিং করলেই হয়ে যায়। তারপরে যে এই জায়গাটা অল্প একটু কাজ আছে, ওই মালটা করবো। মনে মনে করো আমাদের এই জায়গায় আর কি কাজ মোটামুটি হবে। দেখি আর একটা আছে, এবং খাবো এখন। চলো উঠাই দিই আগে।
দেখলাম কেমন কষ্ট করতে হইতেছে, শরীরের অবস্থা দেখো একবার কী হয়ে গেছে। তারপরেও দেখো এত কষ্ট করে ভিডিও বানাই, এত কষ্ট করে কাজ করতে হয়, তাও না ভিউজ আছে, না কেউ দেখাও সাবস্ক্রাইব করে। মানে ভাবো এত কষ্ট করে ভিডিও বানানোর পর তাও কেউ সাবস্ক্রাইবও করে না বা ভালো মতো কেউ ভিডিও দেখেও না। মানে কথা কইতে কষ্ট হতেছে এখন, এইরকম কষ্ট। এই যে মালটা উঠাইলাম, এখন এটা হোল্ডিং মারতে হবে, হোল্ডিং মারি। মানে আমরা এত কষ্ট করে ভিডিও বানাইলে হবে কি, যদি মেয়ে মানুষের মতো নাচতে পারতাম বা মেয়ে যদি হইতো একটা, যদি অল্প একটু কোমর ডোলায় দেখাইতো, তাহলে মনে করো ভিডিও একবারে ভাইরাল হয়ে গেছে। আর আমাদের ভিডিওতে কোনো ভিউজ আসে না, এত কষ্ট করে ভিডিও বানাই আমরা। চলো ঠিক আছে, চা হবার হবে, মালটাকে হোল্ডিং মারি। দেখতেছো কেমন হয়ে গেছি। মানে আমাদের এটা লাগানো হয়ে গেল, কারণ দেখো 2জন লোকে লাগানো খুব কষ্ট। যারা মানে এত কষ্ট আজকে করলাম আমরা এই সাইটে কাজ করে, এত দিনের ভিতরে এত কষ্ট কোনোদিনও করিনি, আজকে যতটা কষ্ট করলাম। কী করা যাবে এখন, কাজ যেহেতু দিচ্ছে এরকম। কারণ কি আমাদের আর একটা সাইটে কাজ চলতেছিল, এর জন্য লোক এতগুলো আসা হয়নি। ওই যে আর একটা মানে অল্প একটু হোল্ডিং বাকি আছে, ওরে দিলাম। ও করতেছে মানে আমি উপরে উঠে না, ওই জায়গায় থাকতে থাকতে দাঁড়ানোর মতো জায়গা নেই। কোনটা দেখো, ওই জায়গাতে ছিলাম আর কি, কষ্ট জায়গাতে চলে। চলো আজকের মতো কাজ শেষ করে দেবো। এই আমরা এখন রুমে যাইতেছি, কারণ ওইখান থেকে বেরোইছি 6টার পরে, 6টা সাড়ে 6টার দিকে বেরোলাম, কাজ শেষ করলাম আজকে। তো করাটার পর 2টা বাস চেঞ্জ করতে হয়েছে, তারপর রুমে আসতে আসতে দেখো রাত বাজে 8টা, এখনও রুমে পৌঁছাই নেই। সামনে রুম, দেখি রুমে যাই। আবার রুমে যাওয়া তো আমাদের অনেক কাজ আছে। তো চলো রুমে পৌঁছাই, তারপর আজকের মতো ভিডিও এই জায়গায় শেষ করতেছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।